কোলা এখন বিক্রি হচ্ছে, কোকা কোলা বিক্রি হচ্ছে, কিভাবে বিক্রি করতে হয়? এটা মুসলমানের বাচ্চা মুসলমান, সে মুসলমান কেনা মুসলমান। আপনি চিন্তা করেন আমাদের হাজার হাজার শিশুদেরকে যে সমস্ত ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারতেছে কারা? ইসরায়েল নামক একটি বেয়াদব রাষ্ট্র, বেয়াদব ইহুদিরা, যারা নাকি মুসলমানদের রক্ত নিয়ে গুলি খেলতেছে। এখান থেকে আমি কিছুই করতে পারি না, দোয়া করা ছাড়া। এত দূর থেকে আমরা কতটুকু করবো? তাহলে এই কতটুকু করবার মধ্যে তাদের জন্য এক নম্বরের কাজ হলো কি? দোয়া করতে হবে। এটা কে বলবে আপনাকে? আলেমরা বলবে। কে বলবে? বাইতুল আমাদের শিক্ষক ছাত্ররা বলবে, মসজিদের ইমাম সাহেবরা বলবে। বলবে, মানবে। আপনারাও কি তাদের সাথে মানবেন কি মানবেন না? যদি মানতে পারি তাহলে এই কথাগুলো আপনার সামনে তুলে ধরা আলেমদের দায়িত্ব, কিন্তু আমল করা এগুলো বাস্তবায়ন করা শুধু আলেমদের দায়িত্ব না, আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব। তাহলে আমাদের ন্যূনতম একেবারে ইমানি দায়িত্ব, সবচেয়ে দ্বিতীয় স্তরের ইমানি দায়িত্বটা এখন হলো যে তাদেরকে তাদের আমাদের সম্পদ তাদেরকে দিতেছি, যারা আমার ভাইয়ের রক্ত নিয়ে ঘুরে খেলতেছে, যারা আমার ছোট্ট ছোট্ট আমার নাতির সমান, আমার নাতির সমান বয়সের বাচ্চার বুকে মারতেছে, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রীর সমান, আমার মায়ের সমান, সেই মহিলাগুলোকে বিঘ্নিত করতেছে, ওখানে মারতেছে। আর আপনি কি করতেছে? আমি কি করতেছি? এইখানে বসে পেপসি কোলা সেটা এটা সেটা কিনা তাদেরকে আরো কি করতেছি? হেল্প করতেছি, মার আরো মার। আপনি কি ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? যারা ইসরায়েলের পক্ষে আছেন এবং একজন হাত উঠান দেখি নাই, তাহলে এই দোকানে পেপসি কোলা বিক্রি হয় কি করে? আপনি বলেন, আপনি পুরুষ কি পুরুষ না? এরপরে প্রশ্ন হলো আপনি মুমিন কি মুমিন না? বলেন আপনি পুরুষ কি না? আমি তো পুরুষ, আমার আস্থা আছে, আপনার নাই? মুরব্বী আপনি পুরুষ না? এই ছোট ভাই আপনি পুরুষ না? এই যুবক আপনি পুরুষ না? এই হুজুর পুরুষ না? আমি পুরুষ না? আমরা সকালে সভাপতি সহ বিশেষ অতিথি আছি এখানে, যারা আশেপাশে কোথা থেকে শুনতেছেন, দোকানের দাঁড়ায় দাঁড়ায়, আপনারা যদি পুরুষ হয়ে থাকেন, যদি আমরা পুরুষ হয়ে থাকি, যদি মোমেন হয়ে থাকি, তাহলে মোমেনদের পক্ষে দাঁড়ানো, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো আমাদের দায়িত্ব। যারা দাঁড়াবে না তারা কেউ সত্যিকার অর্থের মোমেন হতে পারে না, সত্যিকার অর্থের পুরুষ হতে পারে না। কথা ঠিক কিনা? ঠিক হয়ে থাকে তাহলে আজ থেকে নিজের ইমান তাদের ভয় করতে হবে এখন থেকে। আর এই আগাসন বাজারে কেউ পেপসি কোলা বিক্রি করতে পারবে না। এমনকি শুধু এইটাই নয়, ক্রিম আছে, প্রসাধনী আছে, তেল আছে, সাবান আছে, চা জাহা আছে, ইসরায়েলি পণ্য জানার পরে কেউ যদি কিনে, সে সত্যিকার অর্থে কামের মোমেন থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক আছে? তাহলে এই বিষয়টাই করা আপনার সামনে এই কথাগুলো তুলে ধরা দায়িত্ব কার? আলেমরা যখন এই কাজ করতে যাবে, ফুল বিছানো থাকবে, পথটাকে ফুল বিছানো থাকবে। এই মুহূর্তে আমরা ওখানে দেখেন, শুধু আমি একটা কথা বললাম যে ন্যূনতম আমাদের দায়িত্বটা কি? তাদের পণ্যটাকে ভয় করতে হবে। কিন্তু আপনি কি বলবেন? টাকা দেন, দিচ্ছেন মিলাদ মাহফিলের টাকা দেন, মসজিদের টাকা দেন, যা খরচ সেটাও করে জাকাতও দেন, জাকাত ছাড়াও আরো অনেক ইবাদত করেন, সদকা দিতে থাকে, বিভিন্ন ভাবে অনুদান দেন, ডোনেশন দেন, দেন তো প্রত্যেকেই দেন কমসে কম বেশি। এই মুহূর্তে ফিলিস্তিনিদের জন্য ডোনেশন পাঠানো আপনার আমার যে কোনো নফল পয়সার ইবাদত করার সাথে উত্তম হলো ফিলিস্তিনিদের জন্য পাঠানো। কথা ঠিক কিনা? পাকিস্তানের গেলেন মুফতি আমাদের উস্তাদদের উস্তাদ তকি উসমানী সাহেব দাওয়াত বারাকাতুহু আলাইহি ফতোয়া জারি করেছেন যে ওমরার মতো সওয়াবের কাজ, নফল ওমরা যারা করতে যাচ্ছেন, নফল ওমরা না করে যদি এই মুহূর্তে কি করেন? ফিলিস্তিনের জন্য টাকা দেন, ফিলিস্তিনি মুসলমানদের রক্ষার জন্য, তাদের ঔষধের জন্য, চিকিৎসার জন্য, তাদের খাদ্যের জন্য, তাদের পানির জন্য যদি এই টাকা দেন, ওমরার চাইতে বেশি সওয়াব হবে।